সরকারের দায়িত্ব নেওয়ার ৬ মাস পেরিয়েছে। এই সময়ে অর্থনীতি কি ঘুরে দাঁড়িয়েছে নাকি সংকট আরও গভীর হয়েছে? ৩১টি গুরুত্বপূর্ণ সূচকের বিশ্লেষণে উঠে এসেছে এক মিশ্র চিত্র। ১২টিতে অগ্রগতি হলেও পিছিয়েছে ১৯টি খাত। সোমবার রাজধানীর সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সরকারের ৬ মাস পারফরমেন্স পর্যালোচনা শীর্ষক আলোচনায় এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির হিসাবে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ কয়েকটি সূচকে উন্নতি হয়েছে, কিন্তু মূল্যস্ফীতি, মাথাপিছু ঋণ, রাজস্ব আদায় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিস্থিতি হয়েছে উদ্বেগজনক। অর্থনৈতিক প্রবৃদ্ধিও ধারাবাহিকভাবে কমে ৩% নিচে নেমেছে বলে জানিয়েছে সিপিডি। শিল্প খাতে দীর্ঘস্থায়ী গ্যাস ও বিদ্যুৎ সংকট নতুন বিনিয়োগে বাধা তৈরি করছে। তার উপর তারুণ্য সংকট এবং বাজারের অস্থিরতাও পুরোপুরি কাটেনি। অর্থনীতির পাশাপাশি সুশাসনের পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে সিপিডি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। দেবপ্রিয় ভট্টাচার্যের মতে জনগণের প্রত্যাশা ছিল দুটি: অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু ৬ মাসের মূল্যায়নে কোনো ক্ষেত্রেই আশাব্যঞ্জক অগ্রগতি দেখা যায়নি। দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট ও মব সহিংসতা বন্ধে প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন তিনি। নারী, শিশু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। তবে কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। এমপিদের গাড়ি প্লট না নেওয়া, দ্রুত বিচার, এআই ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা এবং করমুক্ত আয়ের সীমা বাড়ানোর মতো পদক্ষেপের প্রশংসা করা হয়েছে। সিপিডির বার্তা একটাই: বিচ্ছিন্ন উদ্যোগে অর্থনীতির কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। প্রয়োজন সমন্বিত সংস্কার। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর পদক্ষেপই এখন হতে পারে সরকারের সবচেয়ে বড় পরীক্ষা।